আমরা সাধারণত কোনো রাউটার ম্যানেজমেন্ট করে থাকি সেম রাউটারের নেটওয়ার্কের সাথে কানেক্টেড থেকে। অনেক সময় আমরা বাড়িতে না থাকলেও আমাদের বাসার ওয়াইফাই রাউটারটিকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন পড়ে। যেমন কারো ইন্টারনেট বন্ধ করে দিতে হবে, আননোন কোনো ইউজারকে ব্লক করে দিতে হবে, কিংবা কারো ইন্টারনেট সীমাবদ্ধ করে দিতে হবে। এমত অবস্থায় আপনি যদি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনার ওয়াইফাই রাউটারটি নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে বিষয়টি অনেক সহজ হয়ে যায়। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনার বাসার ওয়াইফাই রাউটারটি নিয়ন্ত্রণ করবে। তো বন্ধুরা, চলে আসলাম মোবাইল ফোনের স্ক্রিনে। প্রথমে আপনার রাউটারটিতে লগ ইন করার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। এক্ষেত্রে আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। এখানে আপনার রাউটারের নেটওয়ার্কের আওতায় থেকে কাজটি প্রথমে করতে হবে, তারপরে আপনি যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবেন। তো প্রথমে রাউটারের যে বাই ডিফল্ট আইপি অ্যাড্রেসটি আছে সেই আইপি অ্যাড্রেসটি আপনাকে টাইপ করতে হবে। আমরা জানি টিপি লিঙ্কের বাই ডিফল্ট আইপি অ্যাড্রেস 192.168.0.1। দেন সার্চে ক্লিক করব। দেখুন এখানে আপনার যে ওয়াইফাই রাউটার সেই রাউটারের ইউজার নেম পাসওয়ার্ডটি দিয়ে প্রথমে লগ ইন করে নেবেন। তো আমার যে ইউজার নেম পাসওয়ার্ডটি আছে রাউটারের, সেই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করে নিব। জাস্ট সিম্পলি লগ ইনে ক্লিক করব। এই সেটআপটি কিন্তু আপনি মনোযোগ সহকারে দেখবেন, তা না হলে কিন্তু আপনি সেটআপটি করতে পারবেন না। তো প্রথমে লেফট সাইডে এই পাশে দেখুন অনেকগুলো অপশনই আছে, সেখান থেকে আপনাকে সিকিউরিটি অপশনে যাইতে হবে। তো আমরা সিকিউরিটিতে ক্লিক করব। সিকিউরিটিতে অপশনে ক্লিক করার পর দেখুন রিমোট ম্যানেজমেন্ট। তো রিমোট ম্যানেজমেন্টে ক্লিক করব। এই পাশে আপনি একটু স্ক্রল করে এই পাশে দেখবেন যে দেখুন ওয়েব ম্যানেজমেন্ট পোর্ট 80, এই পোর্টটা বাই ডিফল্ট যেটা আছে সেটাই থাকবে। দেন দেখুন রিমোট ম্যানেজমেন্ট আইপি অ্যাড্রেস, এখানে 4টায় 0 দেওয়া আছে, বাট আপনাকে একটু দেখেন এই পাশে লেখা আছে এন্টার 255.255.255.255, অর্থাৎ 4টা জায়গায় কিন্তু আপনাকে 255 এটা টাইপ করতে হবে। জাস্ট আমরা টাইপ করে নিব এখানে 255.255.255, দেন চতুর্থবার 255 দিয়ে দেখুন নিচে অপশন আছে সেভ। এই সেভ অপশনে আপনাকে টাইপ করতে হবে। জাস্ট ক্লিক করব সেভ। সেভ অপশনে ক্লিক করলে এই রাউটারটা কিন্তু আমার সেভ হয়ে গিয়েছে, অর্থাৎ এখন আমরা জাস্ট স্ট্যাটাসটা চেক করে দেখব। দেখুন এখানে অপশন আছে স্ট্যাটাস, আমি যদি একটু বড় করে ক্লিক করি দেখাই স্ট্যাটাসে ক্লিক করার পরে একদম নিচে আপনাকে এই রাউটারের যে পিপিপিওই ইউজার আছে, অর্থাৎ আপনার আইএসপি থেকে আপনাকে একটা ইউজার পাসওয়ার্ড দিয়েছে, সেই ইউজার পাসওয়ার্ডের এগেইনস্টে একটা আইপি অ্যাড্রেস আছে, সেই আইপি অ্যাড্রেসটি আপনাকে পরবর্তীতে টাইপ করতে হবে। তো এই আইপি অ্যাড্রেসটি আপনি পাবেন, দেখুন একদম স্ট্যাটাসে দেখুন ম্যাক অ্যাড্রেস, এই রাউটারের ম্যাক অ্যাড্রেস, দেন আইপি অ্যাড্রেস 10.100.73.91, দেন ব্র্যাকেটে লেখা আছে পিপিপিওই। ওকে, এই আইপি অ্যাড্রেসটা দিয়ে কিন্তু আপনি পরবর্তীতে লগ ইন করতে পারবেন। তো আমরা এখন এটা থেকে লগ আউট করে যাব। যদি অন্য জায়গায় থেকে আমি এখন অন্য একটি নেটওয়ার্কে চলে যাব, মোবাইল ডাটা দিয়েও কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন, অর্থাৎ সিম যদি আপনার থাকে, সিমে যদি ডাটা থাকে তাহলে আপনি সেটা দিয়েও কিন্তু এই কাজটি করতে পারবেন। তো আমরা এখন আইপিটি টাইপ করব 10.100.73.91। দেন এরপরে আপনি যদি এটা দিয়ে সার্চ করার পরে না আসে তাহলে আপনি ক্লোন 80 টাইপ করবেন। তো আমরা প্রথমে একটু ট্রাই করে দেখি। তো দেখুন চলে আসছে। এটা দিয়ে কিন্তু আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে এইভাবে কাজটা করতে পারবেন। তো আমরা এখন এই রাউটারে লগ ইন করবো আবার। তো দেখুন ইউজার পাসওয়ার্ডটি দিয়ে এই রাউটারে আমরা আবার লগ ইন করলাম।
এখন কিন্তু এই রাউটারে আমরা যে কোনো কাজই করতে পারবো। অর্থাৎ এইভাবে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কাজটি কিন্তু করতে পারবেন। এই সেটআপটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার হয়তোবা আইপিটা টাইপ করতে হবে, দেন আইপির পরে আপনি জাস্ট ক্লোন দিয়ে, আমি একটু দেখাই আপনাদের, 10.100.73.91 দেন ক্লোন দিয়ে ক্লোন 80 দিয়ে সার্চে ক্লিক করবেন। এইভাবেও কিন্তু আপনার আইপিটাতে অর্থাৎ আপনার রাউটারে লগ ইন করতে পারবেন। এটা আপনার মোবাইল সিম যদি ডাটা হয় তাহলেও কাজটি করবে। এখন আপনি এখান থেকে যে কোনো ইউজারকে ম্যানেজ করতে পারবেন, যে কোনো ইউজারকে ব্লক করে দিতে পারবেন, কোনো ইউজারকে আনব্লক করতে পারবেন, কোনো ইউজারকে আপনি ব্যান্ডউইথ লিমিট করে দিতে পারবেন। তো কিভাবে কোনো ইউজারকে ব্লক করতে হয়, কিভাবে কোনো ইউজারকে আনব্লক করতে হয়, কিভাবে কিউআর কোড স্ক্যানারটি বন্ধ করতে হয়, এই বিষয়ে আমার চ্যানেলটিতে আরও ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটিতে দেখে আপনারা কাজটি করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনার বাসার ওয়াইফাই রাউটারটি নিয়ন্ত্রণ করবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।